আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখছেন ২০২৬ সালের সেটের ১ নং প্রশ্ন, ক বিভাগ। এখানে ক নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে? ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে সি সমান সমান পি কিউ আর হলে পাওয়ার অফ সি এর মান নির্ণয় করো। দেওয়া আছে সি সমান সমান পি কিউ আর, আমাকে পাওয়ার অফ সি নির্ণয় করতে বলা হয়েছে। আমি পাওয়ার অফ সি সমান সমান লিখলাম। এখানে সি আছে, সি এর মান কত? সি এর মান পি কিউ আর। এই পাওয়ার থাকলে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এখানে পি কে কিউ দিয়া, পি কে কিউ দিয়া, পি কে আবার আর দিয়া, পি কে কিউ দিয়া, আবার পি কে কি দিয়া, আর দিয়ে, আবার কিউ কে কি দিয়া, কিউ কে আর দিয়ে। আর এর পরে তো কোনো সংখ্যা নেই, না থাকলে কি হয়? পি একা, কিউ একা, আর একা, কোনো সংখ্যা নেই, না থাকলে কি হয়? ফাঁকা। এটা অ্যান্সার। আশা করি ক নাম্বার প্রশ্ন বুঝতে পারছো। তারপর খ নাম্বার প্রশ্নের দিকে তাকাও। খ নাম্বার প্রশ্ন হচ্ছে কি, এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, রেঞ্জ আর নির্ণয় করো। খ খ নাম্বার প্রশ্ন, এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, রেঞ্জ আর নির্ণয় করো। প্রথমে তুমি লিখবা, দেওয়া আছে ডি সমান সমান মাইনাসের 3 মাইনাসের 2 মাইনাসের 1 0 1 2। এই প্রথমে লেখা লাগবে, দেওয়া আছে ডি সমান সমান মাইনাসের 3 মাইনাসের 2 মাইনাসের 1 0 1 আর 2, এতটুকু লেখার পর তারপরে সমান সমান কি দেওয়া আছে, এই সমান সমান এই সম্পূর্ণ প্রশ্ন উঠাই দিবে। সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে যে এক্স ওয়াই, যেন x belongs to D, y belongs to D এবং 2x minus y সমান সমান 1 এসে বর্ণিত শর্ত হতে পাই, এসে বর্ণিত শর্ত হতে পাই, এসে বর্ণিত শর্ত হতে পাই। এখানে কি পাই? 2x minus এর y সমান সমান 1। এই যে এসে বর্ণিত শর্ত হতে পাই 2x minus এর y সমান সমান 1, 2x minus এর y সমান সমান 1। এখানে 2x plus এর 1 এই জায়গায় আসলে কি হয়? মাইনাস এর 1 হয়, আর মাইনাস এর y সমান সমান এর এই জায়গায় গেলে কি হয়? প্লাস এর y হয়। অতএব পক্ষান্তর এই সংখ্যা এই জায়গায়, এই সংখ্যা এই জায়গায়। তারপর তারপর এখান থেকে লেখা লাগবে x belongs to d এর জন্য y এর মান নির্ণয় করি। x belongs to d এর জন্য আমরা y এর মান কি করি? নির্ণয় করি। এই গড় করা লাগবে দুইটা, গড় করা লাগবে দুইটা। এই জায়গায় x দেওয়া লাগবে, এই জায়গায় y দেওয়া লাগবে। এখানে x belongs to d, x হলো d এর সদস্য, d এর মান যা x এর মান তাই। এখানে d এর মান মাইনাসের 3 মাইনাসের 2 মাইনাসের 1 0 1 2, x এর মান মাইনাসের 3 মাইনাসের 2 মাইনাসের 1 0 1 2 3। y এর মান নির্ণয় করি। y এর মান কিভাবে বের করবা? এই যে সূত্র দিয়ে 2x মাইনাসের 1 দিয়ে। এখানে 2x এর মান হচ্ছে মাইনাসের 3, 3 দিয়ে গুণে 6, মাইনাসের 6 মাইনাসের 1 মাইনাসের কত হয়? 7 হয়। x এর মান হচ্ছে মাইনাসের 2, মাইনাসের 2 মাইনাসের 2, এই 2 রে মাইনাসের 2 দিয়ে গুণন করলে মাইনাসের 4 মাইনাসের 4 মাইনাসের 1 মাইনাসের 5 হয়। মাইনাসের 1 বসাইলে মাইনাসের 2 মাইনাসের 1 মাইনাসের 3 হয়। তুমি ক্যালকুলেটর দিয়ে কইরা দেখো, এখানে x এর মান হচ্ছে 0। তুমি যদি 2 রে 0 দিয়ে গুণন করো, এই 2 কে যদি 0 দিয়ে গুণন করো তাহলে কি হয়? 2 কে 0 দিয়ে গুণন করলে 0 0 আর 1 দিয়ে বিয়োগ করলে মাইনাসের 1 হয়। তারপরে 2 অক্ষে 2 1 দিয়ে বিয়োগ করলে 1, 2 দিয়ে গুণে 4, 4 এর 1 দিয়ে বিয়োগ করলে 3, 3 দিয়ে গুণে 6, 6 এর 1 দিয়ে বিয়োগ করলে কত হয়? 5 হয়। আমি আবার বলি, এখানে x এর মান হচ্ছে মাইনাসের 3, মাইনাসের 3 রে 2 দিয়ে গুণন করলে মাইনাসের 6 মাইনাসের 6 মাইনাসের 1 মাইনাসের 7 হয়। আবার আবার x এর মান কত? মাইনাসের 2। আবার x এর মান কত? মাইনাসের 1। আবার x এর মান কত? 0। আবার x এর মান কত? 1। আবার x এর মান কত? 2। আবার x এর মান কত? 3। এগুলো প্রত্যেকটা গড়ের মান বসায় বসায় করা লাগবে। করার পর তুমি দেখো এখানে ব্যাখ্যা দেবে এইভাবে, যেহেতু
যেহেতু এখানে মাইনাসের 2 মাইনাসের 7 আছে, এখানে ডি এর মধ্যে মাইনাসের 7 আছে কিনা, যেহেতু মাইনাসের 7 নাই, মাইনাসের 5 আছে কিনা, নাই, মাইনাসের 3 আছে কিনা, হ্যাঁ আছে, মাইনাসের 1 আছে, 1 আছে, 3 নাই, 3 নাই, 5 ও নাই, 5 নাই, বিলংস টু নট ডি। যেহেতু মাইনাসের 7, মাইনাসের 5, 3, 5, ডি, 3, 5 এগুলা ডি এর সদস্য না, সেহেতু এই মাইনাসের 3, মাইনাসের 7, তারপর মাইনাসের 2, মাইনাসের 5, তারপর মাইনাসের 1, মাইনাসের 3, না 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 সরি, এটা না, মাইনাসের 2, মাইনাসের 5, মাইনাসের 1 আর 3 না, সরি 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 সরি, শূন্য, মাইনাসের 1, মাইনাসের 3 আছে, শূন্য, এটা আর এটা 2 আর 3, 2, 3, 3, 5 belongs to not s। আবার মাইনাসের 7, মাইনাসের 7, মাইনাসের 5, তারপরে কত 3 আর কত 5, এগুলা ডি এর সদস্য না, যেহেতু ডি এর সদস্য না সেহেতু এস এরও কি না, সদস্য না। মাইনাসের 3 আর মাইনাসের 3, মাইনাসের 7, তারপরে মাইনাসের 2, মাইনাসের 5, 2, 2 আর 3, 3 আর 5, এগুলা এস এরও কি না, সদস্য না। তাহলে এস এর সদস্য কোনগুলা? এস এর সদস্য হচ্ছে মাইনাসের 1, মাইনাসের 3, শূন্য, মাইনাসের 1, 1 আর কত 1। এসকে তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর তারপর ওরা আমাকে রেঞ্জ বের করতে বলছে। অতএব রেঞ্জ, রেঞ্জ এস সমান সমান এই কোন সেটের প্রথম সংখ্যাকে ডোমেন আর দ্বিতীয় সংখ্যাকে রেঞ্জ বলা হয়। দ্বিতীয় সংখ্যা কত? মাইনাসের 3, মাইনাসের 1, শুধুমাত্র 1, এই যে 1, এগুলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপরে নেক্সট গ নাম্বার প্রশ্নের দিকে দেখাও। গ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখাও যে এ বিলংস টু, ধরো এ ইজ এ ইন্টারসেকশন বি তার হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। অতিরিক্ত গরম, এই কারণে একটু সমস্যা হচ্ছে, অনেকদিন পর ভিডিও করতেছি। এখানে তুমি যদি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখাইতে চাও, তাহলে এখান থেকে ইউ এর মান, এর মান, বি এর মান এগুলা বের করা লাগবে। বি এর মান তো আছে, ইউ এর মান আর এর মান বের করা লাগবে। তুমি প্রথমে লেখবা দেওয়া আছে ইউ সমান সমান এক্স বিলংস টু এন, যেন 3 is less than x is less than equal 8 সমান সমান x belongs to n, x হলো n এর সদস্য, n এর মান যা x এর মান তাই। n এর মান হচ্ছে 1 2 1 2 3 4 ডট 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 অসংখ্য স্বাভাবিক সংখ্যা। তাই কি অসংখ্য লেখা যাবে না? এখানে একটা সীমানা দেওয়া আছে 3 সহ 8 সহ x কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। কোনগুলো? 3, তারপর 4, 5, 6, 7, 8, তারপর এর মান বের করার পর তারপর কার মান বের করা লাগবে? এর মান। এ সমান সমান কত বলো? x belongs to n, যেন এই যে এইগুলা x মৌলিক সংখ্যা, x কি সংখ্যা? মৌলিক সংখ্যা। x is less than equal 7, x belongs to n, x হলো n এর সদস্য, n এর মান যা x এর মান তাই, x হইলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। x is less than equal 7, 7 সহ মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7 এগুলা লেখার পর তারপরে কি তারপরে এখন এখন বি এর মান এখানে দেওয়া আছে, বি সমান সমান কত? 4 6 8। এখন এখন আমার কার মান বের করা লাগবে? এ ইন্টারসেকশন বি এর মান বের করা লাগবে। এর মান কত? 2 3 5 আর 7, এর মান বসানোর পর মাঝখানে ইন্টারসেকশন বি আছে, বি এর মান কত? 4 6 8। এই সমান সমান ইন্টারসেকশন মানে যে সংখ্যা কমন যায়, এখানে 2 কি কমন যায় নাকি? না যায় না। 3 যায়, তাও যায় না। 5 যায়, যায় না। 7 যায়, না যায় না। তাহলে কি? ফাঁকা।
এই তারপর অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কত, লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি তার হোল প্রাইম সমান সমান কি লেখা যায়, প্রাইম চিহ্নের বদলে ইউ বাদ বাকি কি আছে, এ ইন্টারসেকশন বি, ইউ আছে, ইউ এর মান কত বের করছি, এর মান হচ্ছে 3 4 5 6 7 8, মাঝখানে বাদ এ ইন্টারসেকশন বি এর মান কত, ফাঁকা, সমান সমান বাদ চিহ্ন থাকলে এই প্রথম সেটের যে সংখ্যা কমন ওই সংখ্যায় বাদ বাকি যা থাকে তাই, থ্রি তো কমন, ফাঁকা তো ফাঁকাই, এখানে মানে সব সংখ্যা লেখা লাগবে, 3 4 5 6 7 আর কত 8, তারপর আবার আবার এখানে প্রথমে এ প্রাইমের মান বের করা লাগবে, এ প্রাইম সমান সমান ইউ বাদ কত, ইউ আছে, ইউ এর মান কত বলো, এর মান হচ্ছে 3 4 5 6 7 আর কত 8, মাঝখানে বাদ চিহ্ন, এ আছে, এর মান কত, এর মান আমরা কি বের করছি 2 3 5 আর 7 বের করছি, এই সমান সমান বাদ চিহ্ন থাকলে কি হয়, যে সংখ্যা কমন ওই সংখ্যায় বাদ, এখানে 3 আছে, 3 কি কমন যায় নাকি, হ্যাঁ যায়, বাদ দাও, 4 যায় না, যায় না, 5 আছে, 5 কমন 5 বাদ, 6 যায় না, 7 কমন 7 বাদ আর কত 8, এ প্রাইমের মান বের করার পর তারপর বি প্রাইম সমান সমান, এই বি প্রাইম সমান সমান কি লেখা যায়, ইউ বাদ বি লেখা যায়, ইউ আছে, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 3 4 5 6 7 8, এখানে মাঝখানে বাদ বি আছে, বি এর মান কত, বি এর মান হচ্ছে 4 6 আর কত 8, এই সমান সমান বাদ থাকলে যে সংখ্যা প্রথম সেটে যে সংখ্যা কমন ওই সংখ্যায় বাদ, 3 কি কমন যায় না, যায় না, 4 কমন 4 বাদ, 5 যায় না, 6 কমন 6 বাদ, 7 আর কত 8 কমন 8 বাদ, অতএব অতএব রাইট হ্যান্ড সাইড সমান সমান, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সমান সমান, এ প্রাইম আছে, এ প্রাইমের মান কত, এ প্রাইমের মান হচ্ছে, এ প্রাইমের মান আমরা কত বের করছি দেখো তুমি, 4 6 8, মাঝখানে ইউনিয়ন বি প্রাইম আছে, বি প্রাইমের মান কত বের করছি 3 5 7, ইউনিয়ন থাকলে সকল সংখ্যা নিয়ে সবচাইতে ছোট সংখ্যা কত 3, তারপরে 4 5, তারপরে 6, তারপর 6 এর পর কত 8, লেফট হ্যান্ড সাইডের সাথে তো মিলে না, বি প্রাইমের মান, ও সরি 3 5 আর 7, সরি সরি সরি, তাহলে এখানে কত 7, এখন মিলছে, দেখা যায় যে বি প্রাইমের মান আমরা মান বসাইতে বলেছিল। আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম, সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আরো সামনে ভিডিও নিয়ে আসতেছি। গুড বাই, আল্লাহ হাফেজ।